শীতের টাটকা সবজি দিয়ে মাছের ঝোল খাবো না সেটা আবার হয়? আমি পূর্ণিমা, আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আর দেখো, আমি প্রথমে কড়াইতে তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম মাছগুলো। আর মাছগুলো কিন্তু অনেকগুলোই ছিল, আমি দুইবার করে ভেজে নিচ্ছি। তারপর দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখছি। তারপর দেখো এই যে সবজিগুলোর মধ্যে রয়েছে বিনস, সিম আর গাজর, একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ভেজে তুলে রাখছি যাতে সবজির গন্ধটা চলে যায়। তারপর দেখো ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কিছুটা চিনি কালারের জন্য। আর দেখো এই মাছ ভাজার তেলটা একদম কালো হয়ে এসেছে, এতে কিন্তু তরকারির কোনো ক্ষতি হবেই না। তারপর দেখো পেঁয়াজটা ভেজে আদা রসুনও ভেজে নিলাম। তারপর আমি ওই রেগুলার যে মশলা দিই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দেখো একটু জল দিয়ে ওতে দিয়ে দিলাম টমেটোটা। তারপর টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু আলুটা আর সবজিগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু সেরমভাবে সবজির সাথে মশলা কষাই না, কিন্তু আজকে একটু ভাবলাম যে একটু ভালোভাবে সবজি দিয়ে যখন মাছের ঝোলটা বানাবো, এই শীতের টাটকা সবজি দিয়ে, তাহলে একটু ভালোভাবেই বানাই। তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে ভালোভাবে না করলেও যদি জলটাও দেওয়া যায়, তাতেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে, কিন্তু তবু আজকে ইচ্ছে করলো তাই কষিয়ে নিলাম। তারপর দেখো ওই যে জলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম ওতে পরিমাণ মতো মাছটা। তারপর দেখো মাছটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই রেডি সবজির ঝোল।